এটা ছিল রাত 12টার পর। হঠাৎ করে আমরা চলে গেলাম শপিং এ। তো রাত 12টার পরে হঠাৎ করে মনে করলাম যে এখন পরিবেশটা হয়তো নিরিবিলি পাবো, চলে যাই মার্কেটে, একটু নিরিবিলি পরিবেশে শপিং করব। তো চলে এলাম নেজা প্লাজায়। এই মার্কেটটা আমাদের বাসার পাশেই। আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। 2 থেকে 3 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি। তো দেখা যাক কি কি শপিং করি এখানে। প্রথমে আমি আমার বাচ্চাদের জন্য পাঞ্জাবি দেখছিলাম। আসলে আমরা শপিং এ আসতে অনেক লেট করে ফেলেছি, যার জন্য সাইজে হচ্ছিল না। দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য একটা কালার পছন্দ হচ্ছে, তো ওটার সাইজ নেই। তো সাইজ আছে তো কালার পছন্দ হচ্ছে না, ওইরকম একটা অবস্থা। অবশেষে আমার 2 ছেলে ব্ল্যাক পাঞ্জাবি পছন্দ করলো, তো ওদের জন্য ব্ল্যাক পাঞ্জাবি গুলো নিলাম। এদিকে দেখুন দোকানে এসে দুজনকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এবার আমি পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আরো অনেকগুলো শার্ট দেখছিলাম। আমাদের দোকানদার ভাইয়েরা খুব আন্তরিক মানুষ ছিলেন, ওনারা তো একটার পর একটা শুধু দেখাই যাচ্ছেন। এদিকে এটা আমার বাসুর উপর পছন্দ হলো, উনিও একটা শার্ট প্যান্ট নিলেন। এদিকে আমার হাজবেন্ড কয়েকটা শার্ট ট্রায়াল দিয়ে দেখছিলেন, তো অনেক ভালো লাগছিল এই শার্টগুলো আমার কাছে। প্রত্যেকটা শার্টের খুব সুন্দর কালার ছিল, মন চাচ্ছিল সবগুলো নিয়ে যাই। তো আমরা এখান থেকে বেশ কয়েকটা শার্ট নিলাম। দোকানদার ভাই আমাদের জন্য কুক নিয়ে এলেন, তো আমরা সবাই মিলে কুক খাচ্ছিলাম। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের শপিং। এখন দোকানদার ভাই সবগুলো শার্ট আমাদেরকে প্যাকিং করে দিচ্ছেন। এদিকে দোকানদার ভাই আমাদের বিলটা রেডি করে দিচ্ছেন। তো দোকানের বিলটা পেড করে দিয়ে আমরা এবার চলে যাব বাসায়। রাত বেশি হয়, আমরা কেনাকাটা খুব ভালোভাবেই করতে পারছিলাম, কারণ এখানে অন্যান্য কাস্টমারের কোনো ভিড় ছিল না। মার্কেটের বেশিরভাগ দোকানেই প্রায় বন্ধ হয়ে গিয়েছে, ওনারা আমাদের জন্য ছিলেন। এখন রাত প্রায় 1:30 বাজে। তো আলহামদুলিল্লাহ আজকের মতো কেনাকাটা এখানেই শেষ হলো, আমরা এবার বেরিয়ে পড়ছি। এটা ছিল সুনামগঞ্জ শহরের রাতের ভিউ। দেখুন রাস্তাঘাট কত নিরিবিলি, রাস্তায় কোনো গাড়ি নেই, জনমানব নেই। খুব ভালো লাগছে পরিবেশটা দেখে। আমরা আসার পথে মুদির দোকান থেকে কিছু টুকটাক বাজার নিয়ে এলাম। তো এবার এগুলো আমি জায়গায় জায়গায় রেখে দেবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে আর পারবো না। একটু পরেই শেষে টাইম হয়ে যাবে, তো ভাবলাম কাজগুলো একটু গুছিয়ে রাখি। তো এগুলো আমি পরিষ্কার করে আলাদা আলাদা জারের মধ্যে রেখে দিচ্ছিলাম, যাতে আমার পরবর্তী কাজগুলো সহজ হয়ে যায়। কাজগুলো শেষ করে আমি এবার সেহরির জন্য রান্না শুরু করে দিয়েছি। আজ আমি মুরগির মাংস ভুনা করছি, এগুলো আগে থেকে রেডি করা ছিল, আমি শুধু রান্নাটা এখন করছি। আর এদিকে শিম বীজ আমি শোল মাছ দিয়ে রান্না করছি। শিম বীজ কিন্তু শোল মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে, আমরা সবাই অনেক পছন্দ করি। তো এই ছিল আজ আমাদের সেহরির আয়োজন। আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমরা খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করে যাবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।